আজকে বাসায় বানালাম এই কিমামি সামাই। আর যখন এই ভিডিওটা আমি দেখেছি এই রেসিপিটা, তখন এটা বানানোর জন্য অনেক আগ্রহ ছিল। কারণ এই কিমামি সামাইটা কখনো খাওয়া হয় না, কারণ চাল আর সামা দিয়ে যে এত মজার একটা ডেজার্ট হয়। আসসালামু আলাইকুম সবাইকে। আর এখানে প্রথমে আমি চুলায় ঘি দিলাম, তারপরে যে কয়েকটা দারুচিনি এলাচ দিলাম, আর এগুলো একটু ভেজে নিচ্ছে। তারপরে যে এখানে কিছুটা ড্রাই ফ্রুটস মানে কাজু বাদাম মানে যেগুলো আছে হাতের কাছে সেগুলো দিবেন, কিশমিশও দিলাম। আর এগুলো একটু ঘিয়ের মধ্যে আমি ভেজে নিচ্ছি। আর এগুলাকে কিন্তু বেশি পোড়া যাবে না। তারপর এখানে যে পোলার চাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম, এখানে 1 কাপ পোলার চাল নিয়েছে। তো এখন এই যে এগুলোর সাথে পোলার চালটা আমি ভেজে নিচ্ছি। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্টে, যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এটা কিন্তু দুই দুই মিনিটের মতো আমি ভেজে নিলাম এটা। আর এখন কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে, তো আগে থেকে জাল করে রেখেছিলাম দুধটা, সেটা দিয়ে দিলাম এখানে। আর ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণ, যাতে চালটা কিছুটা ফুটে যায়। আর এখন এই যে এগুলো লম্বা সামাইগুলো যেগুলো সেগুলো নিলাম এখানে। আর আজকে কিন্তু আমি প্রথম এটা বানাচ্ছি। তারপর দেখেন এখন এই যে মিশিয়ে নিচ্ছি চালের সাথে এই সেমাইটা। এখন এই যে আর একটু মানে দুধটা দিব এখানে, যাতে মানে সেমাইটা সিদ্ধ হয়। আর চালও কিন্তু মানে ফোটা বাকি আছে, সেই পরিমাণে আমি দুধটা দিলাম এখানে। তো এই খাবারটা মানে যখনই দেখছি তখনই মানে খেতে ইচ্ছে হলো যে চালের সাথে সেমাইটা রান্না করলে কেমন হয়। তো এটা তার জন্য রান্না করা, যে প্রথমবার এটা বানিয়ে দেখলাম। আর এই যে ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখলাম একটু সিদ্ধ হওয়ার জন্য। আর এখন একটু মানে লবণ দিলাম, স্বাদ মতো লবণ। তারপরে এখানে 1 কাপের মতো চিনি দিলাম। চিনিটা কিন্তু পরে দিতে হবে, কারণ চিনিটা যদি আগে দেন তাহলে কিন্তু চালটা একদমই ফুটবে না। এখন এই যে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। তারপর দেখেন এখন কিন্তু হয়ে গেছে, পানিটা মানে দুধটা কিন্তু অনেকটা টেনে আসছে। আর এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটা আরও টেনে আসবে। আর এখন কিন্তু চোলাটা বন্ধ করে দিলাম। তো আর এই যে হয়ে গেল ইকিমামি সামাইটা। তো এখন এই যে সার্ভিং ডিশে ঢেলে নিলাম। আর আপনাদের কাছে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেহেতু এটা প্রথম বানালাম, আর এটার সাথে কিন্তু একসাথে দুইটা খাবারের স্বাদ পাওয়া যাবে, সেমাই এবং হচ্ছে পায়েসের মানে ক্ষীরের যেটাই বলেন না কেন। তো একসাথে দুইটার স্বাদ একাকার হয়ে যাবে। তো অবশ্যই আপনারা বানিয়ে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।